হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সেটা হয়তো আমার ব্লগ শেয়ার করা দেখেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এত সকাল সকাল কোথায় যাচ্ছি আমরা জানতে চাও? তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে সকাল সকাল সাজুগুজু করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে ছিল আমার এক মামার বিয়ে, আর জামালপুরটা একটা মন্দির, বাবার মন্দির। তো তোমরা হয়তো এর নাম আগে অনেকেই শুনেছো, কিন্তু দিনের বেলা বিয়ে। আমি তো প্রথমে খুব অবাক হয়েছিলাম, তারপর দেখলাম না সত্যিই তো। আর গিয়ে দেখলাম এখানে আরও অনেক বিয়ে হচ্ছিল। আর জানো তো, আমি না আগে কখনো মন্দিরের বিয়ে দেখিনি। তোমরা কি আগে কখনো মন্দিরের বিয়ে দেখেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। তো আমি তো মন্দিরের বিয়ে দেখবো বলে খুব অপেক্ষা করছিলাম, যে এখানে সব কিছু একই রকম হয় নাকি। তো যাই হোক, দেখো সবুজ সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি জামালপুরে। কিন্তু গিয়েও কোনো লাভ হলো না, আমাদের আবার অপেক্ষা করতে হচ্ছে, কারণ বউ এখনও এখানে এসে পৌঁছয়নি। আর যেহেতু বউ এখন এখানে এসে পৌঁছয়নি, এটাই সুযোগ চারপাশটা একটু ঘুরে দেখার। তো প্রথমে বাবার দর্শন করে তারপর আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। তবে কি বলো তো, এখানে ওই একটা মাসেই দেখার মতো কিছু থাকে, তারপর বাকি সময়গুলোতে দেখার মতো তেমন বিশেষ কিছু নেই। তো যাই হোক, এই দেখো চারপাশটা যেহেতু রোদ, তাই আমরা আর বেশি দূর যাইনি, কাছে পিঠে অল্প একটু ঘুরছিলাম। আর একটুখানি ঘুরতে না ঘুরতে তারপর বউও এসে পৌঁছে গেল। আর যেহেতু বউ এসে পৌঁছে গেল, এবার তো আনন্দের আর শেষ নেই, এবার তো বিয়ের শুরুই হয়ে যাবে। তো দেখো, তারপর ছেলেকে বউয়ের বাড়ির মানে পাঞ্জাবিটা দিয়ে রেডি করানো হলো। আর তারপরে এখানে বিয়ের জন্য আমরা রেডি হলাম। আর এটা যেহেতু মন্দিরের বিয়ে, তাই কিন্তু সব নিয়মকানুনই একদম আলাদা ছিল। আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো বাড়ির বিয়ের মতোই সব কিছু হবে নাকি, কি জানি। তবে দেখলাম না, কিছু কিছু নিয়ম অনেকটাই আলাদা। তো এখানে আমাদের পুরোহিত মশাই যেভাবে বলছিল সেভাবে বিয়েটা হচ্ছিল। আর জানো তো, এখানে না বর আর বউ দুজনকে দেখে ভীষণ রকমভাবে লজ্জা পাচ্ছিল। আর এই দিনটা না প্রচণ্ড গরম ছিল, তো সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো দেখো, তারপর ছেলে মানে বর আর কি বউকে একটা আইসি না, যাই হোক কিছু একটা হাতে পড়ে দিয়েছিলো, আমি সেটার নাম জানি না। তারপর পুরোহিত মশাই মন্ত্র পড়ছিল, আর যেমনভাবে বলছিল ঠিক তেমনই হচ্ছিল। এই দেখো, আমরা সবাই এখানে কত লোকে বসে আছি। আর জানো তো, মন্দিরের বিয়ে বলে কিন্তু কোনো ব্যাপার না, এখানে সানাই বাজছিল, বাজিও ফুটছিল। তো যাই হোক, তারপরে এই দেখো এবার এরা রেডি হয়েছে মালা বদলের জন্য। এই দেখো, বর মালা বদল করার আগে টোপরটা খুলে নিল। তো যাই হোক, তো দেখো ফাইনালি মালা বদলটাও কমপ্লিট হয়ে গেল। আর তারপর হবে সিঁদুরদান। আর এখানে আমার বোন না একটু নাচানাচি করছিল, কিন্তু ক্যামেরাটা ধরতে দিচ্ছিল না, কারণ ও ভীষণ লজ্জা পাচ্ছিল। তো দেখো, মালা বদল তো কমপ্লিট, এরপরে সিঁদুরদান। কিন্তু 7 পাকে হবে না? আরে হ্যাঁ, 7 পাকও হবে। প্রথমেই বললাম না, যেহেতু মন্দিরের বিয়ে তাই সব কিছুই আলাদা। আমিও প্রথমে ভাবছিলাম 7 পাকটা হবে না, কিন্তু তারপর দেখলাম না 7 পাকটা হলো। আর এই দেখো, এখানে আমাদের নতুন বউ বারবার ফোনে মুখ দেখছিল। এই দেখো, এরপর হচ্ছে লজ্জাবস্ত্র ধরা হচ্ছিল, কারণ সিঁদুরদান হবে। এই দেখো, সিঁদুরদান হয়ে গেল। কিন্তু জানো, সিঁদুরদান হওয়ার সময় বর সিঁদুরটা সীতাতে না পরিয়ে একটু সাইডে পরিয়ে দিয়েছিল, তাই সিঁদুরদানটা আরও একবার হয়েছিল। তো যাই হোক, তারপরে এখানে আংটিটা হারিয়ে গেছিলো, সবাই আংটি খুঁজতেই ব্যস্ত হয়ে গেছিলো। এই দেখো, শাড়ি দিয়ে বউকে পুরো ঢেকেই দিয়েছে। তো যাই হোক, সিঁদুরদানটাও হয়ে গেল। এরপর ঠাকুরকে প্রণাম সেরে এবার হবে 7 পাক, মালা বদল, সিঁদুরদান, আর সবার শেষে 7 পাক। তো যাই হোক, 7 পাকটা কীভাবে হলো এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তো এই দেখো, 7 পাকটা হবে মন্দিরের চারপাশটা ঘুরে, মানে যেহেতু মন্দির, তাই ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, তাই মন্দিরের চারপাশটা ঘুরে 7 পাকটা হয়েছিল। এই দেখো, দাঁড়াও একটু ওয়েট করো, দেখতে পারবে। ততক্ষণ আমি তোমাকে চারপাশের দৃশ্যগুলো একটু দেখাই। এই দেখো, এখানে ঠাকুরমশাইকে প্রণাম করছে। এই দেখো, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, আজকের মতো এটুকুই।